হ্যালো ফ্রেন্ডস, তোমরা জানো রিসেন্টলি একজন আদিবাসী অঙ্গনারী কর্মী বিএলও আত্মহত্যা করেছে জলপাইগুড়ি মাল এলাকায়। তার নাম শান্তিমণি এক্কা। তিনি অতিরিক্ত কাজের চাপ না নিতে পারে আত্মহত্যা করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন যে ইমিডিয়েটলি এসআইআরকে বন্ধ করতে হবে। এই ধরনের মৃত্যু 28 জন নাকি মারা গিয়েছে এই এসআইআর আতঙ্কে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে তার এই চিঠি লেখা সঙ্গত, রেলেভেন্ট কি রেলেভেন্ট নয়, বিরোধী পার্টি কি বলছে এই বিষয়ে। দেখো, মমতা ব্যানার্জি চিঠিতে লিখেছে, তাতে মেনলি তিনি লিখেছেন একটা বিষয়, সেটা হচ্ছে বিএলওদের নিয়ে লিখেছেন। বিএলওদের যে করুণ পরিণতি, তাদের ট্রেনিং ঠিকমতো হয়নি এবং তাদেরকে বলা হয়েছে 1 মাসের মধ্যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, বাড়ি বাড়ি থেকে ফর্ম তুলতে হবে এবং শেষে যেটা এসছে যে ডিজিটাইজেশন করতে হবে। এখন অনেক বিএলওরই সেই ডিজিটাল করার যে ক্যাপাসিটি দরকার, যে নেট দরকার, যে ফ্যাসিলিটি দরকার, অনেক গ্রামে ইন্টারনেট নেই। আবার যে সাইটে করবে সেই বিএলও সেই সাইটে হচ্ছে খুব স্লো। একটা ফর্ম আপলোড করতে গিয়ে 15 থেকে 20 মিনিট লাগছে, অনেকে ডাটা মিসম্যাচ করছে, যার জন্য টোটালটা একদম পুরো তারা একদম টেন্সের মধ্যে রয়েছে এবং কাজ করতে পারছে না। এবং অনেক বিএলও দেখছিলাম বলছিল যে তারা একটা ফর্ম দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে আরেকটা মেসেজ আসছে যে ফর্ম কালেক্ট করো, এবং বলছে যে সঙ্গে সঙ্গে বলছে যে আবার আপলোড করো। এই সমস্ত নিয়ে তারা ভীষণ টেন্স রয়েছে। কাজের পরিসর ঠিকমতো নেই, ঠিকমতো ট্রেনিং হয়নি, এই নিয়ে তারা উদ্বেগের মধ্যে রয়েছে। এই জন্য মমতা ব্যানার্জি বলেছে যে আপাতত স্টপ করতে এবং টাইম বাড়াতে, যাতে বিএলওরা ঠিকমতোভাবে কাজ করতে পারে। এবং আমি দেখছিলাম অনেক বিএলওদের এখনো অফিসিয়ালি অন ডিউটি দেওয়া হয়নি, কারণ অনেক বিএলও শিক্ষকের মানে প্রাইমারি স্কুল টিচার, কেউ অঙ্গনারী কর্মী, তাদেরকে তার জব সেক্টরে গিয়ে কাজ করতে হচ্ছে সকাল 10টা থেকে 5টা, আবার বাড়ি এসে সন্ধ্যেবেলা অবধি, রাত অবধি ওই বিএলও ফর্ম কালেক্ট করতে হচ্ছে, বিএলও ফর্মগুলো আপলোড করতে হচ্ছে, ডিজিটাইজেশন করতে হচ্ছে। একটা অমানসিক পরিশ্রম। তো এই বিষয়টা নিয়ে মমতা ব্যানার্জি বলেছে যে ইমিডিয়েট বন্ধ করা দরকার। অপরদিকে আমাদের বিরোধী পার্টি শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন না, এগুলো হচ্ছে বোগাস। মমতা ব্যানার্জি যে 1 কোটি কাছাকাছি যে সমস্ত ইল্লিগাল বাংলাদেশি ভোটার আছে, তাদের নাম বাদ পড়ে যাচ্ছে এবং তারা প্রতিদিন শয়ে শয়ে বাংলাদেশিরা আমাদের ভারত ছেড়ে পালাচ্ছে বাংলাদেশে। এই ভোটার ভয়ে, ভোটার লুজ হওয়ার ভয়ে তিনি এই এসআইআরকে বন্ধ করতে চাইছেন। এটা একটা কারণ। তো আমার মতে যেটা বলে সেটা হচ্ছে এসআইআর একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। সেখানে আমাদের যে ভোটার লিস্ট সেটা স্বচ্ছ হবে, সেখান থেকে ডুপ্লিকেট ভোটার, ডেড ভোটার এবং বাংলাদেশি ভোটার যারা ইল্লিগালভাবে ভারতবর্ষে এসে তাদের নাম বাদ হবে। কিন্তু একটু টাইমটা দেওয়া উচিত ছিল বিএলওদেরকে, সঠিক ট্রেনিং দেওয়া উচিত ছিল, তাদেরকে অন ডিউটি দেওয়া উচিত ছিল এবং যাতে তারা শান্তিভাবে কাজ করতে পারে। এইভাবে 1 মাসের মধ্যে হুটোপাটা করে 7.5 কোটি পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে ইনুমারেশন ফর্ম দেওয়া, ইনুমারেশন ফর্ম নেওয়া, তাকে ডিজিটেশন করা, এটা হচ্ছে জাইজান্টিক ওয়ার্ক এবং এই ওয়ার্কটা করতে গিয়ে তারা মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে গেছে। এটা যদি না হতো তাহলে খুব ভালো হতো, একটু টাইম দেওয়া যেতে পারতো। 2-3 মাস যদি দিতে পারতো তাহলে বিষয়টা আরো বেশি ভালো হতো বিষয়টা। কারণ এই যে টাইমটা 1 মাস বেঁধে দিয়েছে, 1 মাসের মধ্যেই তাকে কালেক্ট করতে হবে, ডিজিটাইজেশন করতে হবে, বা মিসম্যাচ থাকলে সেটাকে জানাতে হবে। এই সমস্ত করতে গিয়ে বিএলওরা কিন্তু কাজটা ঠিকমতো করতে পারছে না এবং মানসিক টেনশনে রয়েছে, প্রেশারে রয়েছে এবং সেজন্য কিন্তু এই ধরনের আত্মহত্যা, এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে, যেগুলো ঘটা উচিত নয় আমি মনে করি। সুতরাং আপনারা বলুন আমার কমেন্ট বক্সে যে এসআইআর কি চালু থাকা উচিত, না চালু থাকা উচিত নয়, না বন্ধ হওয়া উচিত, কি কারণের জন্য বন্ধ হওয়া উচিত, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।